ভাইরা আমার বামাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিমের হাদিস, হযরত ওমর বিন আব্দুল আজিজ সাইব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন, ও ভাই সাহাবী, তুমি মদিনা থেকে যে মক্কায় হজ করতে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছো হজে গিয়ে কদিন মক্কায় থাকবে, জিজ্ঞেস করেছো? সাহাবী সাইব বিন ইয়াজিদ বলছেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি। নবীজি কি বললেন? দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনুন। নবীজি বললেন, ফালা ফাতা বিমাক্কা, মক্কায় হজ করতে যাচ্ছ সাহাবী, 3 দিনের বেশি থাকবে না। হজের আসল কাজ হলো 3 দিন। নবীজি বলছেন 3 দিন হয়ে গেলে আর মক্কায় থেকো না, মদিনায় চলে আসবে। মক্কায় বেশি দিন থাকবে না, হজ হয়ে গেলে মদিনায় চলে আসবে। তার কারণ আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবীরা শোনো, মক্কায় হজ হয় আর মদিনায় ঈমান হেফাজত হয়। জোরে জোরে যেমন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, জানেন কত বড় বাদশাহ, ঘুমিয়ে আছেন বালাখানায়, আরাম করছেন, চতুর্পাশে পাহারাদার পাহারা দিচ্ছে বাদশার ঘুমে ডিস্টার্ব না হয়। এমন সময় গভীর রাত্রিতে ছাদের উপর পায়ের আওয়াজে বলখের বাদশার ঘুম ভেঙে যায়। কে ছাদের উপর? কে রে? আমার ঘুমে ডিস্টার্ব করলি তোরা কে? উপর থেকে আওয়াজ আসছে, আমরা হলাম উটের রাখাল। উটের রাখাল? কি করছিস গভীর রাত্রিতে? না জাহাপানা, আমরা জঙ্গলে উট চড়াতে গেছিলাম, আমাদের উটগুলি হারিয়ে গেছে, তাই খোঁজ করছি। জঙ্গলে হারিয়ে যাও উট কোথায় খোঁজ করছে? ছাদে। যেই তখন বাদশা বলছে, জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায়? যা জঙ্গলে খোঁজ করবি, যা। উত্তর আসছে, বাদশাহ ঠিকই বলেছেন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, তেমন মহলে থেকে আল্লাহ রাসূল পাওয়া যায় না। যেই বলেছেন, ওটা তো রাখাল বাগাল নয়, আল্লাহর ফারিস্তা। ওটাকে আল্লাহর ফারিস্তা। সঙ্গে সঙ্গেই টনক হিলে গেল। বাদশাহ তো জ্ঞানী মানুষ, তো এরকম মূর্খ জাহিল আজহাল ছিল না, বুঝতে পেরে বলল, এই কথার তো মূল্য, বিশাল মূল্য। কে বললি রে তোরা? দাঁড়া, অপেক্ষা কর, আমি একটু সাক্ষাৎ করব। খুব মূল্যবান কথা বলেছিস, একটু অপেক্ষা কর। কে তোরা? আমি সাক্ষাৎ করতে চাই। বলকের বাদ শাস্তে করে উঠে দেখছে কেউ নেই। টেনশন বেড়ে গেল, ঘুম হারাম হয়ে গেল, ঘুম ছিনিয়ে নিল, ঘুম হারাম, ঘুমাচ্ছে না। তখন মন্ত্রী বলল, চাপানা, আপনার টেনশন বেড়ে গেছে, এখন টেনশনকে মুক্ত করতে গেলে আপনাকে চলুন একটু শিকারে বের হই। বলো, আচ্ছা চলো। শিকারে বের হয়েছে, একটা হরিণ যাচ্ছে, ওই হরিণকে তীর ধনুক ধরেছে, এবার হরিণকে শিকার করবে। এমন সময় হরিণ বলছে, আল্লাহ তুমি আমাকে জবান দাও, আমি বলকের বাদশার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ হরিণটাকে জবান দিলে হরিণটা ঘুরে বাদশার দিকে তাকিয়ে বলল, কি বলল? এখনো কি তওবার সুযোগ হলো না? দ্বিতীয় টেনশন, ধনুক হাত থেকে পড়ে গেল, শিকার তো দূরের কথা, টেনশন আরো বেড়ে গেল। মন্ত্রী বলল, জাপানা চলুন, আপনার একটু রেস্ট দরকার, না হলে অসুবিধা হবে, চলুন তাড়াতাড়ি। ধরে নিয়ে যাচ্ছেন বাদশাকে। এমন সময় একজন বয়স্ক এক ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে আসছে। হাত দেখালে আমরা দাঁড়ালাম, জিজ্ঞেস করছেন আমাদেরকে, বলছেন, বাবা আপনারা কে? এই মুসাফির খানায় আমি বহু দূরের মুসাফির থাকতে চাই, এই মুসাফির খানায় একটু সুযোগ করে দেবেন? মন্ত্রী আরো রেগে গিয়ে বলল, এই এটা মুসাফির খানা নয়। তাহলে এটা কি খানা? বলে, এটা বালাখানা। কি খানা? বালাখানা বোঝো না? নিউ টাউনে দেখতে পাচ্ছেন না, সব বালাখানা করেছে। এটা বালাখানা। ও বালাখানা কে থাকে?
না বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, উনি কোথায়? আমি সেই বাদশাহ। কি গরম! আপনার আগে কে ছিল? না আমার দাদু, আমার বাপ, তার আগে আমার দাদু, তার আগে পরদাদু, এখন আমি, আমার পর আমার ছেলে। তখন ওই বয়স্ক লোকটি বলছে, যেখানে মানুষ হামেশা থাকে না ওটা মুসাফির বালাখানা হতে পারে না, ওটাই হলো মুসাফির খানা। দেখবেন মুসাফির খানায় একদল আসছে, একদল চলে যাচ্ছে, আবার একদল আসছে, একদিন দুদিন থাকছে, আবার চলে যাচ্ছে। আর আমাদের ঘরগুলো মুসাফির খানা। আজ আমার বাপ ছিলেন, আব্বাজান ছিলেন, উনি চলে গেলেন, আমরা আছি, আমরা চলে যাব, আমার ছেলেরা থাকবে, ছেলে চলে গেলে তার ছেলে থাকবে। তাহলে বোঝা গেল যেখানে মানুষ হামেশা থাকে না ওটাই বারাখানা হতে পারে না, ওটাই হলো মুসাফির খানা। এই জন্য বাড়িগুলোতে লিখে রাখবেন, আরবিতে লিখলে লিখবেন বাইতুল মুসাফিরিন, আর বাংলায় লিখলে লিখবেন ক্ষণিকের আশ্রয়। বুঝতে পারছেন না বোধহয়? এগুলো লিখবে। বালাখানা টানাখানা করবেন না। বালাখানা কি? এগুলো তো মুসাফির খানা। বলে দিয়ে গায়েব হয়ে গেলে বলকের বাদশা বলল, তো ঠিক বলেছে, যেখানে মানুষ সব সময় থাকে না ওটা বারাখানা হতে পারে না, ওটাই তো মুসাফির খানা। কথা তো ঠিক। কোথায় সে? গায়েব। টেনশন আরো, কথা বলেন না, বেড়ে গেল। বলকের বাদশা সঙ্গে সঙ্গে দুনিয়াকে তালাক দিয়ে জঙ্গলে চলে গেলেন। তালাক মানে ছেড়ে দিলেন। দুনিয়ার মোহাব্বত, যে আয়াসি আরাম, এই যে দুনিয়া, এটাকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। ইবাদত করে 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 দীর্ঘদিন পর সমুদ্রের কিনারায় বসে বসে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই ছিঁড়া কম্বল সেলাই করছেন, ছুঁচ দিয়ে সেলাই করছেন। বর্তমান যে বাদশা ছিলেন সে খবর পেয়ে, সংবাদ পেয়ে ছুটে গেছে সাক্ষাৎ করার জন্য। ছুটে গিয়ে বলছে, আপনার নাম অনেক শুনেছি, আপনি সেই ইব্রাহিম ইবনে আদহাম? আমার একটু প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, কি বড় প্রশ্ন? এত বড় বাদশাহিটা ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আপনি শেষ পর্যন্ত ছিঁড়া কম্বল সেলাই করছেন, কি পেলেন আপনি? এই পেয়েছেন? এত বড় রাজত্ব ছেড়ে দিয়ে আপনি কি পেয়েছেন বলুন, ওটাই জানতে চাই। যেই বলেছেন, বলতে বলতে কথা হতে হতে এই কথা যেই বলেছেন, উনি ওই ছুঁচটাকে, সুতো পরানো ছুঁচটাকে সমুদ্রে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, বর্তমান বাদশাকে বলছেন, যাও ওটাকে তুলে নিয়ে আসবে, যাও। ডুবুরিকে ডেকেছে, সব ডুবুরি ডুবলো, বল জাপানা সম্ভব নয়। ভাইরা আমার, বাবাজি রামা বোনেরা, বলকের বাদশা বাবাজি প্রাক্তন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কি বললেন? ওরে বর্তমান বাদশাকে ওই বাবাজি খেতাব করে বললেন, যেখানে তোমার দৌড় শেষ হয় ওখান থেকে আমার শুরু হয়। আরো জোরে একটা ছুঁচ তোলার ক্ষমতা নেই, এই বাদশাহী করছো। এই বলে দিয়ে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আমি দুনিয়া ছেড়ে কি পেয়েছি শোনো। বাবাজি হুকুম করলেন সমুদ্রে মাছকে, সমস্ত মাছগুলি মুখে ছুঁচ নিয়ে ভেসে উঠল। হযরত বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ওটা নয়, ওটা নয়, ওই ছুঁচ নয়, যেটা সুতো পরানো ছুঁচ। বলার সাথে সাথে একটা মাছ ডুব মারলো, ওই সুতো পরানো ছুঁচটাকে মুখে নিয়ে ভেসে উঠলে বলকের বাদশা ইব্রাহিম আদহাম নিয়ে মাছের মুখ থেকে নিয়ে বর্তমান বাদশার হাতে তুলে দিয়ে বললেন, দেখো তো এটাই সেই ছুঁচ কিনা। দেখে বলছেন, হ্যাঁ ওটাই সেই ছুঁচ। জোরে বলুন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে। तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস পড়লাম, আল্লাহর নবী বললেন, এমন এমন পৃথিবীতে আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, তাদেরকে দেখলে কাছে বসতে দেবেন না, দেবেন না, দেবেন না, কিন্তু তারা যা বলে দেয় তাই হয়ে যায়।
তার প্রমাণ যদি দেখতে চান পশ্চিম মেদিনীপুরে চলে যাবেন। পানির ক্রাইসিস, বালক শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালক অবস্থায় শহীদ হয়েছেন। পানিকে ইশারা করে বললেন, এ পানি ওহি রহে যা, খোদার কসম মাটি থেকে যেটা তোলা আছে ওটা ধরবেন না, মাটিতে জমিনে দাঁড়িয়ে ওখান থেকে মেপে দেখবেন 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুটের, কিছু কম বেশি হবে। বাবাজি 600 বছর ধরে পানি তোলা হচ্ছে, ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে হিন্দু মুসলিম, ওই পানি 1 ইঞ্চি কমেও না, এই বর্ষাকালে পানি বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়, আল্লাহ ভালো করেন। ওই কুয়া যেটা বললাম, আপনারা যারা দেখেছেন হাত উঁচু করে দেখান কথাটা সত্য না মিথ্যা? হাত তুলে বলবেন, আপনারা বলেন। ওটা তো আমি বলেছি, আপনারা স্বীকৃত, আপনারা বলেন কথা ঠিক বলেন। কতটুকু কমতে দেখেছেন প্রতি বছর যারা যান তারা একটু আমার সাথে কথা বলবেন, কতটুকু কমতে দেখেছেন? একই আছে তো? আবার এবছরও গিয়ে দেখে মেপে আসবে। এত পানি হচ্ছে, বর্ষা তো সব জায়গায় পানি বেড়েছে, ওখানেও দেখবে ওই একই। ওই যে বললে না ওহি রহজা, জবান বন্দুকের গুলি। বাবাজি বাবাজি ওরিদের জবানের কথা, ওরিদের জবানের কথা কখনো পরিবর্তন হয় না। তারা মাহবুব বান্দা যা বলে যায়, নবী বলেছেন তাই হয়ে যায়। তার প্রমাণ মেদিনীপুরে গিয়ে দেখে আসুন। যারা দেখেনি তাদেরকে সঙ্গে করে এবছর নিয়ে গিয়ে একটু দেখিয়ে পানিটা নিয়ে আসবেন। রাজি আছেন? 7ই চৈত্র রাজি আছেন? কথা বলেন না কেন? তো অনুভব করবেন ওরিদের ক্ষমতা কি আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, সেই বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এদিকে তাকান আমার দিকে, এইবার হজে যাচ্ছেন, মক্কা শরীফে যাচ্ছেন, এদিকে তাকান, মক্কায় যাচ্ছেন পায়ে হেঁটে, 1 পা বাড়াচ্ছেন, 2 রাকাত নামাজ, যেই নামাজ শেষ হলো আবার 1 পা কদম বাড়ালেন, 2 রাকাত নামাজ, আবার এক কদম বাড়ালেন, 2 রাকাত নামাজ। এইভাবে করতে করতে 14 বছর লেগেছিল মক্কায় পৌঁছতে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এখন ইউটিউব খুলুন, আমার কাছে ইউটিউব এসব রাখিনি তো, দেখায় মানুষ, ছেলেরা দেখায়, একটু দেখে নি। এখন ইউটিউব বর্তমান মুহররমুল হারাম এই মাস চলছে, ইউটিউবটা খুলবেন, এখন সব কি বলছে জানেন? ইউটিউবের ভেতরে এসে সব বক্তারা, বড় বড় বক্তা, বড় বড় মুকাররির, তারা কি বলছে জানেন? বলছেন ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না, বা ওলামারা বলছেন ইয়াজিদ ইমাম হোসেনের শহীদের ব্যাপারে ইয়াজিদ জড়িত ছিল না, ইয়াজিদ জড়িত ছিল না এ ব্যাপারে। কেউ কেউ বলছেন, ওলামারা বলছেন ইয়াজিদের ব্যাপারে আমরা ভালো বলবো না, খারাপও বলবো না, মধ্যপন্থা গ্রহণ করব, এ আমার মাথায় ঢুকে আসে। আচ্ছা ঠিক আছে, এটারই ব্যাপারে আমি যত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করব। তার মানে কোনো মৌলবীর ক্ষমতা নেই আগুল তুলে কথা বলার, ইনশাআল্লাহ এটুকু জোর গলায় কথা বলতে পারি। বড় বড় আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির এই গুনাহগারের ওয়াজ শুনেন তারা। হ্যাঁ, এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বলছে। मेरे पास ना इल्म है ना अमल, सिवाय बुजुर्गाने दीन की दुआ के, और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। কিছু নেই ওলিদের দোয়া ছাড়া। আর মানুষ, একটা কথা বলি, এই লাইনের যে হবে সেই বুঝবে, এইসব কথা সবাই বুঝতে পারবে না। কিতাবোं से ना वाज़ों से ना ज़र से पैदा, ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। किताब पढ़े দিন, হাকিকাতের দিন আসে না, আল্লাহ ওয়ালাদের নেক নজরে আসে। এটা স্বীকার করেন তো আপনারা?
কারা কারা করেননি হাত তোলেন। দেখেন বুঝে শুনে হাত তুলবেন। আর যদি করেননি হাত তোলেন তাহলে আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ, আপনিও বোঝাবেন, আমিও বোঝাবো, কতটা আগাতে পারেন দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে যাক, এটা আমরা স্বীকার করি, দোয়াতে বড় হয় মানুষ, কিতাব পড়ে হয়। কত কিতাব পড়নেওয়ালা মৌলানা মৌলবী ঘুরে বেড়াচ্ছে, কথা ঠিক কিনা? তো ভাইরা আমার, বামাজিরা, আমি আপনাদেরকে ওয়াজ শুরু করার আগে একটা কথা বলি, নবীজি যাকে ভালোবাসেন আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে, এটাই হলো ঈমান। নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, পাক জাবারের পাক কথা শোনাই। নবীজি বলছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন না, দোয়ার মধ্যে হাত উঁচু করে দোয়া করতেন, হাত তুলে দোয়া করতেন। এটাও বলে দিই মাঝখানে, নবীজি যখন দোয়া করতেন দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করতেন। তবে পেশাবখানায় যে যাওয়ার দোয়া, পায়খানার দোয়াতে নবী হাত তুলতেন না। বিবির সাথে মেলামেশারও দোয়া আছে, সে সময় নবী হাত মোবারক তুলতেন না। তো নবীজি এখানে তুলতেন না, আমরাও তুলিনি, তুলবো না। নবী যেখানে তোলেন আমরাও তুলি। অনেকেই আবার নামাজের পর হাত তোলে না, এরকম আছে না? নেই? এখানে নেই মনে হয়, এখানেও আছে। এরা কারা জানেন? যে যত সৌদিতে গেছে, ওই যে আমার হাজী সাহেব ভাই, যে যত সৌদিতে গেছে, উনি তো এখন আমাদের আছেন, জানি না আবার কবে চলে যাবেন ওই দিকে। সৌদিতে যে যতবার গেছে সে পথভ্রষ্ট হয়ে গেছে। ওখানকার জিনিস দেখে এখানে এসে বলছে, মিয়া, সৌদি আরবে মক্কা মদিনায় ফরজ নামাজের পর হাত তুলে দোয়া নেই, আমরা কেন করব? আচ্ছা, যারা সৌদিতে যারা থাকে দেখবেন তাদের কথাবার্তা এইরকম। আর যারা বেশি গেছে, খুব বেশি গেছে, তারা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, শোনা, সৌদি আরব আমাদের দলিল নয়। বাইরামার বাবাজিরা, নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, হুজ্জাতুল বিদাতে সোয়া লক্ষ সাহাবীদের নিয়ে নবী হজ পাকে গেলেন। শেষ হজে গেলেন নবীজি, গিয়ে যাওয়ার পর বাবাজি আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ভাষণ দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি নবী বলছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। দুইটি জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিসে নববী, সুন্নাতে রাসূল, হাদিসে নববী। এই দুইটিকে যদি মজবুত করে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এটাই আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, আমার রস্সিকে তোমরা মজবুত করে ধরো। এখানে রস্সি দিয়ে মুফাসসির আইমায়ে কিরাম মুফাসসিরগণ এতে লিখেছেন ব্যাখ্যায়। তো বাবাজি, এখানে রস্সি দিয়ে বোঝানো হয়েছে কোরআন ও হাদিসকে তোমরা মজবুত করে ধরো। কাকে ধরো? কথা বলেন না, কাকে ধরো? কোরআন হাদিসকে মজবুত করে ধরার কথা বলেছেন। তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, এটা আল্লাহ তার রাসূলের কথা। আচ্ছা, নবী কোথায় বলেছেন আপনারা একটু দেখান না, একটু বসে জানতে চাই, নবীজি কোথায় দেখিয়েছেন? নবী বলেছেন, আমি মক্কা মদিনাকে ছেড়ে গেলাম। এ কথা কোথায় বলেছেন? এক জায়গায় দেখান,
নবী কথা বলেননি আমি মক্কা মদিনাকে ছেড়ে গেলাম তাকে ফলো করবে, এটা বলেননি। নবীজি বলেছেন কোরআন ও হাদিসকে ফলো করবে। এই জন্য আমরা যে ইমামে আজম আবু হানিফা যে মাসলাকের উপর চলাফেরা করি, আমল করি, ইমামে আজম আবু হানিফা কি বলেছেন জানেন? ইমামে আজম আবু হানিফা বলেছেন আমার কোনো কথা যদি, এদিকে তাকান, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় সেই ক্ষেত্রে আমার কথাটা তোমরা কথার উপর আমল করবে না, কোরআন আমারটাকে বর্জন করবে, কোরআন হাদিস যা বলে সেটার উপর আমল করবে। তাহলে আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি, সেটা মাথায় রাখবে। সুতরাং কোরআন হাদিসকে ফলো করুন। রাওয়াহুল বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবীজি দোয়া করছেন আল্লাহ, নবীজি দোয়া করছেন আল্লাহ আমি মক্কাকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি, তবে মদিনার ভালোবাসা মক্কার চেয়েও মদিনার ভালোবাসা আমার অন্তরে বাড়িয়ে দাও। জোরে বলুন হায় হায় হায়। নবীজি দোয়া করছেন, পাক জবানের পাক কথা শুনুন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাইক মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পূর্বের হাদিসটাও মুত্তাফাক আলাইহি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী। দ্বিতীয় হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। নবীজি বলছেন, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ আমি মদিনাকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ গো মক্কার বরকতের জন্য তোমার বন্ধু তোমার খলিল ইব্রাহিম নবী মক্কার বরকত জন্য দোয়া চেয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমার হাবিব মদিনার বরকতের জন্য দোয়া চাই। আল্লাহ বলেন হাবিব জান আমি আল্লাহ মক্কায় যা বরকত দিয়েছি মদিনায় তাই বরকত দিয়ে দিলাম। মক্কায় আছে মক্কায় আছে আবে জমজম, মদিনায় আছে আবে কাউসার। মক্কায় আছে জান্নাতুল মুআল্লা, মদিনায় আছে জান্নাতুল বাকি। মক্কায় আছে খাদিজা, মদিনায় আছে আয়েশা। মক্কায় আছে হারাম শরীফ, মদিনায় আছে হারাম শরীফ। এই জন্য বলা হয় হারামাইন শরীফাইন। মক্কায় জুদাই, মক্কায় লড়াই হারাম, মদিনায় জুদাই হারাম। মক্কায় আছে আল্লাহর ঘর, মদিনায় আছে রাসূলুল্লাহর ঘর। মক্কায় আছে কাবা, খানায় কাবা, কাবা কাবা, আর মদিনায় আছে কাবার ও কাবা। নবীজি কি বলছেন শুনুন, আল্লাহ মক্কায় যা দিয়েছো মদিনায় তো তাই দিলে, তো বরাবর হয়ে গেল, সমান হলো। আমি সমান চাইনি আল্লাহ, মদিনায় মক্কায় যা বরকত দিয়েছো তার ডবল দ্বিগুণ মদিনায় দিতে হবে। আল্লাহ বলছেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহও তাতে রাজি। চান মক্কায় যা আছে তার দ্বিগুণ বরকত মদিনায় দিয়ে দিলাম। আরেক রিওয়ায়েতে নবীজি বলছেন আল্লাহ দ্বিগুণ দিলে হবে না, আরো দিতে হবে। আল্লাহ বলছেন যা হাবিব আপনার খাতিরে মক্কার চেয়েও মদিনায় 3 গুণ মর্তবা মর্যাদা বরকত আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে স্পষ্ট হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মদিনা মক্কার চেয়ে 3 গুণ বরকতে বেশি, মর্যাদায় বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরামার বাবাজিরা ও তরুণীরা যুবকেরা বাবাজিরা শুনুন মা বোনেরা, দয়াব নবী রাহমাতুল লিল আলামিন মদিনাকে বড় ভালোবাসতেন। মদিনা সম্পর্কে রাসূলুল্লাহর হাদিসটা একটু বলে দিই, জানেন না শুনে নিন, শুনে দিন। সহিহ মুসলিম শরীফের হাদিস। আর কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার ঠিক আছে, তাহলে আর ঘাটাঘাটি করো না। হ্যাঁ যাও, হ্যাঁ সরে আছে ঠিক। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে?
বাইরামার বামাজিরা, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, সহিহ মুসলিমের হাদিস, হযরত ওমর বিন আব্দুল আজিজ সাইব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন, ও ভাই সাহাবী, তুমি মদিনা থেকে যে মক্কায় হজ করতে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছো হজে গিয়ে কদিন মক্কায় থাকবে, জিজ্ঞেস করেছো? সাহাবী সাইব বিন ইয়াজিদ বলছেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি। নবীজি কি বললেন? দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনুন। নবীজি বললেন, সালাসাতা বিমাক্কা, মক্কায় হজ করতে যাচ্ছ সাহাবী, 3 দিনের বেশি থাকবে না। হজের আসল কাজ হলো 3 দিন। নবীজি বলছেন 3 দিন হয়ে গেলে আর মক্কায় থেকো না, মদিনায় চলে আসবে। মক্কায় বেশি দিন থাকবে না, হজ হয়ে গেলে মদিনায় চলে আসবে। তার কারণ আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবীরা শোনো, মক্কায় হজ হয় আর মদিনায় ঈমান হিফাজত হয়। জোরে মক্কায় হজ হয়, মদিনায় কি হয়? ঈমান হিফাজতের সেন্টার হলো মদিনা। কে বলছেন? কার কথা? আর একটু জোরে বলুন না, কার কথা? নবীজির কথা। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আর এখন সব নিয়ম চেঞ্জ হয়ে গেছে। জিজ্ঞেস করেন, হাজী সাহেব আছে। এখন মক্কায় বেশি দিন, মদিনায় 8 দিন, ৫ 40। আর যখন ট্রেনিং হয় হজে যাওয়ার আগে, ইনারা ট্রেনিং দেয়, ট্রেনিংওয়ালা যারা নিয়ে যায়, ইনারা ট্রেনিং দেয়, ট্রেনিং সেন্টার, হজের ট্রেনিং সেন্টার। ট্রেনিং হচ্ছে, বাবা হজ হয়ে গেলে মক্কা থেকে যখন মদিনায় যাবে এই নিয়ত করে যাবে, 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে বা জামাত মসজিদুন নববীতে আদায় করতে হবে। বহু ফজিলত, বহু সওয়াব। ট্রেনিং হচ্ছে। ওই আমি যখন 2014-তে যখন গেলাম আকবরী হজ, আমার সাথে 7 জন ছিল, যে রুমে ছিলাম, একটা রুমে, তাদের মধ্যে একজন ছিল মানে অন্য কোম্পানি, কথা বুঝতে পেরেছে? সে লোকজনকে বলছে কি জানেন, মানে ওর মানে 7-8 বার হয়ে গেছে বোধহয় হজ টজ উমরা টুমরা নিয়ে, 7-8 বার হয়ে গেছে, পেকে গেছে, পাকা মাম একদম পেকে গেছে। খালি সব মাসলা মাসাইল বলছে আমার সামনে, আমি বসে আছি, বলে আমি চুপ থাকতাম, বেশি কথা বলতাম না। তো হজ হয়ে যাওয়ার পর হজের একটা কাহিনী আছে, ওদিকে আর যাচ্ছি না, আমি সময় নষ্ট করবো না ওদিকে, ওটাও জানার দরকার ছিল, তো তারপর বলবো না। যাক, একটা ঘটনা হয়ে গেছে। তারপর মক্কা থেকে মদিনায় যখন যাব, উনি ডেকে বলছেন, এইবার নিয়ত করতে হবে বাবা, তোমরা নিয়ত করো, মসজিদুন নববীতে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে হবে, একদিনও নাগানা হয়, ছেড়ে না যায়। আর আমার যে সাথে লোক ছিল তাকে আমি ডেকে বললাম, ওরই সামনে শুনিয়ে বলছি, খবরদার ওই নিয়ত খবরদার করবে না, ওই পাল্লায় পড়বে না, ওই পাল্লায় পড়ো না। মদিনা মক্কা থেকে যখন মদিনায় যাবে, নিয়ত করবেন কবরে নববীর জিয়ারত করব। তখন ওই মুরব্বী শুনছে, আমি বলি তুই কথা বল না, ওকে শোনানোর জন্যই বলছি, ও তো জাহিল মূর্খ। তারপর আমি হাদিস শরীফ শোনালাম। মুফতি মোহাম্মদ শফি সাহেব পাকিস্তানি, যিনি তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ, তিনি একটা কিতাব লিখেছেন, আপ হজ कैसे करें। এই কিতাবের মধ্যে কি লিখছেন জানেন? কিতাবের মধ্যে উনি লিখছেন, যে হজের পর শ্রেষ্ঠ কাজ হলো, আফজাল কাজ হলো, হজের পর শ্রেষ্ঠ কাজ হলো কবরে নববীর জিয়ারত। এটাই শ্রেষ্ঠ কাজ। আর নিয়ত করবেন নবীর কবর জিয়ারতের।
তাতে কি হবে জানেন? হাদিস শরীফ, বাইরে আমার বামাজিরা, নবীজি বলেন, মান যারা কবরি বা'দা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দয়াত নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আমার ওফাতের পর আমার কবর জিয়ারতের নিয়ত করে যে আমার কবরে নববীর জিয়ারত করলো, দয়াত নবী বলেন, ফাকান্নামা যারানি ফি হায়াতি, সে জীবদ্দশায় আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো, যে জীবদ্দশায় আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন দিনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বাপ বেটার হবে না, বাপ বেটার থেকে মুখ ফিরিয়ে নেবে, বেটা বাপ থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাই থেকে মুখ ফিরিয়ে নেবে, কেউ কাউকে চিনবে না, চিনবে না, চিনবে না। সেই কিয়ামতের 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহর সুপারিশ, শাফাআত, আমি রাসূলুল্লাহর উপর ওই ব্যক্তি যে আমার কবরে নববীর জিয়ারতের নিয়ত করে সে কবর জিয়ারত করলো, তার শাফাআত, সুপারিশ আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনাদের সওয়াবের প্রয়োজন না নবীর সুপারিশের প্রয়োজন? কোনটা দরকার? কার কোনটা দরকার? হাত তুলবেন। আমি আলী আসগরের সুপারিশের দরকার, সওয়াবের দরকার নেই। সওয়াব নিয়ে কি করবেন? আর এক শ্রেণীর মানুষ আছে বলে, কদমে কদমে কোটি কোটি লাখ লাখ। ওই নবীর প্রেমিকরা সওয়াবের পেছনে দৌড়ায় না। কত বুঝতে পেরেছেন? নবীর প্রেমিকরা নবীর মুহাব্বতের পেছনে দৌড়ায়, দেখে মোহাব্বত। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ যদি কখনো করান, যদি হজে যান, শোনা, হজে যান, মক্কায় যান, হজ করে খবরদার নিয়ত করবেন, ট্রেনিং সেন্টার খুলুন, বলবেন সবাইকে মাথায় ঢোকান যে কবরে নববীর জিয়ারত করব। আর কবরে নববীর জিয়ারত করতে গেলে সে কি মসজিদুন নববীতে জামাতে নামাজ পড়বে না? নিশ্চয়ই পড়বে। আমরা পড়বো না? এটা হয় কখনো? কিন্তু বোঝাচ্ছি আমি, ওই মানে 40 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে না গিয়ে উদ্দেশ্য হবে, নিয়ত হবে নবীর কবর জিয়ারত করতে যাচ্ছি। জোরে বলেন সুবহান। আমি কি বোঝাতে পারছি আপনাদের? নবীজি বলছেন, মক্কায় হজ হয়, মদিনায় ইমানের হেফাজত হয়। মক্কায় হজ হলে আর থেকো না, মদিনায় চলে এসো। মদিনায় চলে এসো। বাইরামার বামাজিরা, এই জন্য বামাজি আপনাদের একটা কথা বলি, সমস্ত নবীর প্রেমিক আশিকদের মুখে মদিনা মদিনা দেখবেন, সকলের মুখে মদিনা। মক্কা মুখে আমি শুনিনি, খুব অল্প মানুষ, ওই বাদে লাখে 2-4টা 10টা হবে বোধহয় এরকম, যারা ওই শ্রেণীর যারা, তারা মক্কা মক্কা করে। না হলে সমস্ত পৃথিবীর নবীর প্রেমিকরা মদিনা মদিনা। मदीने में जाने को, मदीने में जाने को ये जी चाहता है, वहाँ घर बनाने को, वहाँ घर बनाने को ये जी चाहता है। আরো জোর মনে হয় ওখানেই ঘর করব, মদিনায় গেলে আর আসবো না, আসবো না, আসবো না, এইরকম মনে জাগে না। কথা বলেন না কেন? তার মানে জাগে না। আল্লাহ, এই আবার কোথায় এলাম রে বাবা? ভাইরা আমার, একটা হাদিস শরীফ শোনাবো। রিয়াজুল জান্নাত একটা হাদিস শরীফ আমি নোট করে এনেছি।
সিয়াসিত্তার হাদিস। বাবাজি কি কোথায় রিয়াজুল জান্নাতে লেখা, দেখ আমি নোট করে এনেছি, হাদিসটি আপনাদের কাছে শোনাবো। তবে আজকের নয়, আল্লাহ যদি করান চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নফরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানির তারিখ এবং মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। এবছর পড়েছে 7ই চৈত্র রোজ বুধবার। ওখানে যাবেন, মনে করবেন কি ও আজকে শুনবে, গাড়ির কাছে চলে যাবে, তুমি একা শুনলে গাড়ির কাছে চলে যাবে, বলে আমি যাবার সময় বলে চলে যাব, ওয়াদা দিলাম কথার খেলাফ করব না ইনশাআল্লাহ। ওই তো একা তো বলছে তো, সবাই শুনবে। আরে সবাই শুনবেন কি? সবাই শুনলে এখানে, আর 2-4 জন শুনলে গাড়ির কাছে, সিদ্ধান্ত আপনারা নেবেন। সবাই শুনবেন? আচ্ছা শুনবেন, তবে শুনেন, হাদিসটা শোনো, নোট করো, আলেম ওলামা যারা আছেন নোট করেন। হাদিসটা হচ্ছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে চাইলেন বলে দিলাম হাদিস। বলে হুজুর মানেটা বলবেন না? মানেটা না বললে ভালো লাগে, মানেটা শুনুন। মানে হলো নবীজি বলছেন ওই সাপ গর্ত থেকে বের হয়ে যেখানে যাক না কেন, খাদ্যের জন্য খাওয়ার জন্য যেখানেই যাক না কেন, সাপ আবার সেই গর্তের মধ্যে ফিরে আসে, মন পড়ে থাকে গর্তের মধ্যে। পৃথিবীতে মোমেন যারা পৃথিবীতে যেখানেই থাক না কেন, মোমেনদের মন পড়ে থাকবে মদিনায়। আমরা এখানে আছি কিন্তু আমাদের মন পড়ে আছে মদিনায়। এই জন্য আশিক বলছেন উনকি উলফত নিহামে রেসিনে মে হ্যায়, মানে নবীর উলফত মানে মোহাব্বত, নবীর মোহাব্বত সিনার মধ্যে আছে। উনকি উলফত নিহামে রেসিনে মে হ্যায়, দিল মে উলফত, যাকে মোহাব্বত করি তিনি কোথায় আছেন? দিল মে উলফত হ্যায় और दिल मदीने में है। दिल में उल्फत है, उनार मोहब्बत ভালোবাসা দিলে আছে। दिल में उल्फत है और दिल পড়ে থাকে কোথায়? মদিনায়। কথা ঠিক না বে ঠিক? আরে কথা বলেন না, আশিক নবীর প্রেম। আমার ওয়াজ তাকেই ভালো লাগবে যে নবীর সাথে যার সম্পর্ক আছে, লিঙ্ক আছে, যার তার কাটা মাঝখান থেকে। ও বলবে আলী আসগর সাহেব পুরো ওয়াজটা শোনার পর কি বলবে জানেন? ওয়াজ করলো না, তার মানে বুঝবেন ও তার কাটা কেটে গেছে, ওকে আবার লিঙ্ক করতে হবে। বুঝতে পারছো না? কথা বলেন না কেন? হ্যাঁ, এই বয়স আলহামদুলিল্লাহ অনেক বাহাস মুনাজারা করেছি রে বাপ আমার। মৌলানা সাহেব আল্লাহ করিয়েছেন, খাস করে বাংলাদেশে, ফিতনা তো বাংলাদেশে, এখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অত ফিতনা নেই। তো ভাইরা আমার, বামাজিরা, उनकी उल्फत निहामे रेसीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो, जबकि मतलूब उनका मदीने में है। छोड़ दुनिया का दर, छोड़ दुनिया का दर और मदीने चलो। কোথায়, कहाँ चलो? আর আসতে কোথায় চলো? ভাইরা আমার, বামাজিরা,
মদিনার পাগল হন, মদিনার পাগল হন, মদিনার পাগল হন, আশিক হন। আশিকদের কথা ছোড়ো দুনিয়া কাদার और মদিনে চলো। আর জোরে, ভালো লাগছে না তো? ছোড়ো দুনিয়া কাদার और মদিনে चलो। क्यों चलो? बेकसों का सहारा मदीने में है। নবী বলছেন যার কেউ নেই, যার দুনিয়ায় কেউ নেই, তার আছে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ। নবীজি দয়ার নবীর পাক জাবানের পাক কথা শুনুন। নবীজি বলছেন দুনিয়ায় যার কেউ নেই, কেউ নেই, সেই উম্মত যদি ঋণ অবস্থায় মারা যায়, মারা যায়, মারা যায়, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের ঋণ পরিশোধ করে দেব। আরো জোরে, এত বড় ওয়াদা করেছেন, আমি তার ঋণ পরিশোধ করে দেব। যার ঋণ দেওয়ার মতো কেউ থাকে না, তার ঋণ আমি রাসূল শোধ করে দেব। জোরে জোরে সব মুখে, আশিকদের মুখে মদিনা মদিনা। মেরি আঁखें, मेरी आँखें तरसती है या रब, मेरी आँखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। क्या दिखा दे? मदीना दिखा दे। मुझको बाग़े मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। ভাইরা আমার, বাবাজিরা, সবাই চাই মৃত্যু মদিনায় মৃত্যু হয়। ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর? কোন ওমর বাবাজি? ওমর কোন ওমর? ওমর নবীজির মাথা নেওয়ার জন্য হাজির, মাথা নেওয়ার জন্য আসছেন। এমন সময় নবীজি দোয়া করছেন, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ গো উমরকে ইসলামে দাখিল করো। উমরের মতো মানুষের প্রয়োজন, উমরের মতো মানুষের প্রয়োজন। আর নবী দোয়া করবেন আর কবুল হবে না, এটা হতে পারে না, পারে না, পারে না। নবীজি বলা হয়, নবীজির দোয়া বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যা দোয়া করে নবীর দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে বলুন। নবীজি এক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। নবীজি বললেন, আবু হুরায়রা রে কাঁদো কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছেন। মা মারলেন কেন? কেন মেরেছেন মা? না ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঈমান আনেনি, আমি ঈমান এনেছি, আমার মা মুশরিকা। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গভীর রাত্রিতে আপনার দরবার থেকে বাড়ি ফিরলাম। মা জিজ্ঞেস করলেন, এত রাত্রি হলো কেন, কোথায় ছিলি? সত্য কথা বললাম ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সত্য কথা বললাম। মাকে বললাম, ইয়া আম্মা জান, যার কদম চুমতে পারলে মানুষ ধন্য মনে করে, সেই বিশ্ব নবীর দরবারে ছিলাম, আসতে দেরি হয়েছে। আপনার কথা শুনে মা সহ্য করতে পারলেন না, মা প্রহার শুরু করে দিলেন। মা মারছেন আর
বলছেন, বেটারে খবরদার, মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। তখন আবু হুরায়রা বলেছিলেন, মা গো, ও মা, তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু মা গো, যে নবীর কদম চুমতে পারলে মানুষ ধন্য মনে করে, সেই বিশ্ব নবীর কদম ছাড়া আমি আবু হুরায়রা আমার পক্ষে সম্ভব নয়। আরো জোরে, আমি নবী ছাড়তে পারবো না, দুনিয়া ছাড়তে রাজি আছি, বাপ মা ছাড়তে রাজি আছি, একমাত্র নবীর ব্যাপারে বাপ মা ছাড়তে হয় তাও ছাড়ো, সন্তান ছাড়তে হয় তাও ছাড়ো, রাসূলের জন্য। কার জন্য? হ্যাঁ, কারণ নবীর মুহাব্বত সকলের উপরে থাকতে হবে, তবেই সে হবে মুমিন। ভাইরা আমার, বাবাজিরা, ওরা কাজ করছে, করুক না, তোমরা আমার দিকে তাকাও না। হ্যাঁ, আমার দিকে তাকাও, ওদিকে তাকাও। ওরা তো তুলছে মানুষ দেখার জন্য, সুবিধা হবে, সুবিধার জন্য তারা কাজ করছে, আপনারা আমার দিকে তাকান। ভাইরা আমার, বাবাজিরা, তখন এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজি বলছেন, তুমি কি মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছো? না ইয়া রাসূলুল্লাহ, নালিশ নয়, এই জন্য আমার মা মেরেছেন। তো মেরেছেন, কি করবো আমি, কি করব? তুমি কি নালিশ করছো আমাকে? তুমি কি বিচার চাচ্ছ? আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে, পিতামাতার ব্যাপারে, ভালো করে শুনুন হাদিসটা, পিতামাতার ব্যাপারে আমি রাসূল কোনো বিচার ফয়সালা করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাপ মায়ের কি মর্যাদা একটু বোঝার চেষ্টা করো ছেলেরা। বাপ মা, পিতামাতা কি নিয়ামত, কি নিয়ামত। বাপ হলো দরওয়াজা আর মা হলো বেহেশত। এই জন্য নবীজির কাছে এক যুবক তরুণ গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, পারমিশন দিন, পারমিশন দিন। নবীজি বললেন, তোমার মা আছে? জি ইয়া রাসূলুল্লাহ, মা আছে। নবী বললেন, ইযহাব, বাড়ি চলে যাও, ফাকরিমহা, বাড়িতে গিয়ে মায়ের খেদমত করো, খেদমত করবে যাও। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। জোরে জোরে শোনা, মায়ের দোয়া নাও। শোনা, আমাদের কাছে হাদিয়া দেওয়ার আগে মায়ের কাছে বেশি করে হাদিয়া দাও, মাকে খাওয়াও। শোনা, আল্লাহ আমাদের তো অনেক দিচ্ছেন, কিন্তু মাটাকে ঠিক রেখে আমাদের কাছে পীরেদের দরবারে যাবে, তবে মাকে ঠিক রেখে, কোনো পীর বলেননি মা বাপকে কষ্ট দিয়ে তোরা আমার কাছে আয়, এটা নয়। শোনা, পিতা মাতাকে আগে ঠিক রেখে, কোথায় খাবার আছে কিনা দেখো, ঔষধ আছে কিনা দেখো, তার কোনো কষ্ট হচ্ছে কিনা দেখো। পিতা মাতাকে ঠিক রেখে তারপর কাজ করবে। পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ তার রাসূল সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসেনি, তাহলে কিসের জন্য এসেছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন আপনার দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি এসেছি আপনি মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করুন, এই জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুনেছেন, সঙ্গে সঙ্গে দোয়া করলেন। আর নবী যখন দোয়া করতেন হাত তুললেন, হাত মোবারক তুলে দিলেন, তুলে দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। ব্যাস, এতটুকু দোয়া করেছেন। আবু হুরায়রা দোয়া শুনে দৌড়তে লাগলেন। এমন সময় পেছন থেকে একজন আবু হুরায়রাকে ধরে বলল, আবু হুরায়রা রে, তুমি নিরীহ মানুষ, তুমি তো ভালো মানুষ, তুমি কখনো দৌড়ি করনি, আজকে দৌড়চ্ছ কেন? কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা বলেন, না, বিপদ হয়নি, আমাকে ধরে রাখবেন না, রাখবেন না, রাখবেন না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি দৌড়চ্ছি এই কারণে, নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি দৌড়ে দেখতে চাই। আমি দৌড়ে আমার বাড়ি আগে পৌঁছালাম না, নবীজির দোয়া আমার বাড়ি আগে পৌঁছলো, দেখার জন্য দৌড়চ্ছি। সাহাবী ছেড়ে দিলেন। এইবার আবু হুরায়রা, নবীর সাহাবী আবু হুরায়রা দৌড়তে দৌড়তে বাড়ির দরওয়াজায় হাজির। ভেতর থেকে দরজা বন্ধ, আওয়াজ দিলেন কে? নামি আবু হুরায়রা। বেটা আবু হুরায়রা। মা বললেন, বেটা আবু হুরায়রা, অপেক্ষা করো, আমি গোসল করছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন কথা বলতেন, মায়ের কথার ভেতর থেকে কুফর এবং শিরকের গন্ধ পেতাম। আজকে আমার মায়ের গলার ভেতর থেকে
থেকে আমি তাওহীদ ও রিসালাতের সুগন্ধি পাচ্ছি। জোরে জোরে বলুন। আমি বুঝতে পেরেছি আমার বাড়ি আসার পূর্বে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে গেছে। মা দরওয়াজা খুলে দিয়ে বললেন, বেটা জড়িয়ে ধরে বলেন, বেটা রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য আমি মানধর করেছি, আমাকে ক্ষমা করে দে রে বেটা। চল সেই নবীর কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চল, সেই নবীর হাতে হাত দিয়ে আমিও কলমা পড়ে মুসলমান হতে চাই। ভাইরা আমার, বাবা জিরা, নবীজি উমারের জন্য দোয়া করছেন। উমার, আল্লাহ উমারকে ইসলামে দাখিল করো। আর এদিকে উমার মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে হাজির। যে রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখেছেন, লেকে তলওয়ার ফারুক ঘর সে কতল করনে চলে থে নবী কো, पास पहुँचे तो रो कर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে দিন। হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীজি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। সেই উমার কি বলছেন বাবা? আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাল ফি সাবিলিক। উমার দোয়া করছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমাকে মৃত্যু দিলে শ্রেষ্ঠ মৃত্যু শহীদি মৃত্যু দিও। 2 নম্বর দোয়া করছেন পাশাপাশি দোয়া করছেন, আল্লাহ আমি উমারকে মৃত্যু দিলে মক্কার জমিনে মৃত্যু দিও না, শামের জমিনে যেন মৃত্যু না হয়, ইরাকের জমিনে না হয়, ইয়ামানের জমিনে না হয়, কুফার জমিনে না হয়, কারবালার জমিনে না হয়। মৃত্যুটা যদি দাও, ও জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ মৃত্যু দিলে আল্লাহ তোমার নবীর শহর মদিনা শহরে মৃত্যু দিও। জোরে জোরে বলুন। কোথায় কোথায়? আর একটু জোরে বলুন না, কোথায়? মদিনায় মৃত্যু দিও। এই জন্য আশিক বলছেন, কবি বলছেন, জিন্দগি ও হ্যাঁ जो यादें नबी में कटे। জিন্দগি ওটাই যেটা নবীর ইয়াদে কেটে যায়, ওটাই জিন্দগি। কথা বলেন না কেন? জিন্দগি, আমাদের যে জিন্দগিটা সেটা খালি দুনিয়া, খালি দুনিয়া। কি করে দুনিয়া কামাবো এই চিন্তা। একটা গাড়ি আছে, 2টো গাড়ি করব। একটা বাড়ি আছে, 2টো বাড়ি করব। একটা কারখানা আছে, 2টো কারখানা করব। 2টো হলে 3টার স্বপ্ন দেখতে থাকি, 3টা হলে 4টার স্বপ্ন দেখতে চাই। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার ওয়ালিদ কিবলা এক মুরিদকে নিয়ে গেলেন, সব মুরিদ সাথে আছে, এক মুরিদ খাস মুরিদকে নিয়ে গেলেন আজমির শরীফ খাজা গরিব নওয়াজের দরবারে। দাঁড়িয়ে বলছেন, পাশে আছে মুরিদ, মুরিদকে বলছেন, বাবা কি নিবি বল। খাজা গরিব নওয়াজের দরবারে কেউ খালি হাতে ফেরে না, বল কি নিবি। সেই মুরিদ বলছে, হুজুর আমি ইট ভাটা নেব। কি নেব? ইট ভাটা। ইট ভাটা বোঝেন না তো? হ্যাঁ, ইটের ভাটা গো। তো পীর কিছুক্ষণ পর আবার চুপ করে আছেন, কিছুক্ষণ পর আবার আমার ওয়ালিদ কিবলার কথা বলছি বাবা, আবার কিছুক্ষণ পর বলছেন, বেটা কি নিবি বল। দ্বিতীয়বার আবার সে বলছে, আমি ইট ভাটা নেব। সে বেচারা আসলে দুনিয়াদার মানুষ, দুনিয়া ছাড়া অত দুনিয়া আখিরাত যা বোঝে না। তৃতীয়বার পীর আবার জিজ্ঞেস করছেন, বেটা কি নিবি বল। মানে পীরের উদ্দেশ্য দুনিয়া না চেয়ে আখিরাত চা। আখিরাত দুনিয়া চাস না, এত দুদিনের দুনিয়া। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে কি ঘোষণা করেন? এই দুদিনের দুনিয়াতে এত কিছু কেন?
এত চাইছেন কেন? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা খেলকুদের ন্যায়, মাঠের ন্যায়। মাঠে খেলতে গেছেন, 2-4 ঘন্টা খেলার পর আবার গন্তব্যস্থান বাড়িতে ফিরে আসতে হয়। আমার আল্লাহ বলছেন দুনিয়াটা মাঠের ন্যায়, খেলকুদের ন্যায়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তোদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। আল্লাহ বলছেন কোরআনে তোদের চিরস্থায়ী ঘর হলো আখিরাত। আখিরাতের চিন্তা কর। দুদিনে আজ আছি, আপনারা বলুন যারা আছেন এখানে বসে, কেমন আছেন? একটা ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন আমি এখান থেকে গ্যারান্টি দিচ্ছি হুজুর, আমি এখান থেকে আমার বাড়ির সামনে এই স্টেজের পিছনে আমি বাড়ি যাবই যাব, এই গ্যারান্টিটা একজন দেন। কে আছেন দেখি? আজকেই দেখতে চাই আমি, দেখি। আমি আর কথা বলে না কেন? একজন দেন না দেখি, ক্ষমতা কত বড় পাওয়ার দেখি। দেখো আজরাইল আছে, আজরাইল পাশেই বসে আছে। কোরআন কি বলছে শোনো, কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের কাছে মৃত্যু আছে, সকলের কাছে মৃত্যু আছে। আজকের এই জলসা শোনাটা জীবনের শেষ যদি হয়, মৃত্যু আছে, রূহ কবজ হয়ে যাবে। মৃত্যুর সময় হয়ে গেলে রূহ কবজ হবে। আমাদের কাছে মৃত্যু বাবাজি, মৃত্যু আমাদের কাছে আছে। আমাদের কাছে জন্মের পর থেকে মৃত্যু ধরার জন্য দৌড়ছে, ধরে না কেন? আল্লাহ পাক বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। সময় না হলে পারবে না। আর যেদিন সময় হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় মৃত্যু এসে হাজির হবে। যখন হাজির হবে, শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলুন। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনারাও। একটা কে আছে গ্যারান্টি দিবে? হাত তোলো, একটা হাত তোলো বাবা, তোলো, একটা তোলো দেখি। মিডিয়াওয়ালাকে ডেকে তোমাদের নামটা পেপারে তুলে দেবো। সব জিনিসে বদমাইশি করতে চেও না সোনা। মৃত্যু, আজরাইল বলে মৃত্যু আমি তোর কাছে আছি, তুই কি বলে ফেললি? কি বলছিস রে? খবরদার বুঝে শুনে কথা বল। তাহলে বাবাজি বোঝা গেল দুনিয়া হচ্ছে আজ আছি, আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। ওই দুনিয়ার মহাব্বত ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দিতে হবে। যারা দুনিয়াকে তালাক দিয়েছে তারা আল্লাহ ওয়ালা হতে পেরেছে।